আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজমিরা রান্নাঘর। আজকের রেসিপি হচ্ছে লাইলন টিকা মাছের তেল ঝাল। লাইলন টিকা মাছের তেল ঝালের মধ্যে কি কি মশলা দিচ্ছি, কি প্রসেসে রান্না করছি তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে। যারা ইউটিউবে দেখছো তারা সাবস্ক্রাইব করে দেবে, যারা ফেসবুকে দেখছো তারা ফলো করে দেবে, যারা ইনস্টাগ্রামে দেখছো তারা লাইক দিয়ে দেবে। তো চলো তোমরা দেখো। এই যে বন্ধুরা, মাছটা হচ্ছে আমি এরকম পিসেসগুলো কেটে কেটে নিয়েছি। এই যে খুব বড় নয়, খুব ছোট নয়, এই যে এরকম পিসেসগুলো করে নিয়েছি। প্রত্যেকটা পিস একই ভাব সাইজ করে কেটে নিয়েছি। তো চলো রান্নাটা করি। প্রথমেই আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি রান্নাটা করার জন্য। দাঁড়ান, কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি সরিষার তেল দেবো কড়াইয়ের মধ্যে। বিসমিল্লাহ। আল্লাহ। কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। বন্ধুরা, 100 থেকে 150 গ্রামের মতন আমি পেঁয়াজ ভালো করে ধুয়ে কুচিয়ে রেখে দিয়েছিলাম পানি জড়িয়ে। তেলটা আমার গরম হয়ে এসেছে। এবার পেঁয়াজগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো। স্টপ হচ্ছে। পেঁয়াজের কুচোগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো। এক চামচের মতন আমি লবণ অ্যাড করব। লবণটা দিলে তেলের মধ্যে লবণটা পড়লে তেলটা ছিটকাবে না, তার জন্য আমি আগেই লবণটা দিয়ে দিলাম। বড় আমি একবার নেড়ে দেবো, ভালো করে কষিয়ে নেবো নেড়ে। এক চামচের মতন আমি রসুনের পেস্ট দিয়ে দেবো। এক চামচের মতন আমি আদার পেস্ট দিয়ে দেবো। উপকরণ দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে কষিয়ে নেবো। এক চামচের মতন আমি হলুদের গুঁড়ো দেবো। এক চামচের মতন আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। সামান্য অল্প মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। মশলাগুলো পুড়ে না যায় তার জন্য সামান্য অল্প আমি পানি অ্যাড করব। 3টে টমেটো আমি কুচো করে রেখেছিলাম, টমেটোগুলো আমি দিয়ে দেবো। আবারও নেড়ে ভালো করে কষিয়ে নেব। সামান্য পরিমাণ মতন আমি একটু পানি অ্যাড করব। আবার করে কষিয়ে নেব। 5 থেকে 7 মিনিটের মতন আমি একবার ঢেকে দিলাম। 7 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে একবার দেখে নেব। হাফ চামচের মতন আমি গোলমরিচের গুঁড়ো দেবো। হাফ চামচের মতন আমি মিট মশলা দেবো। হাফ চামচের মতন আমি রাঁধুনি মশলা দেবো। ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচের মতন। ভাজা ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচের মতন। আবারও একই প্রসেসে সব কটা উপকরণ দেওয়ার পরে ভালো করে কষিয়ে নেব। 1 চামচের মতন টমেটো কেচাপ দিয়ে দেবো। আগে থেকে ধুয়ে রাখা মাছের পিসেসগুলো আমি এক এক করে দিয়ে দেবো গ্রেভির মধ্যে। পাঁচ মিনিট হয়ে গেছে, এক সাইড হয়ে গেছে, আর এক সাইড আমি উল্টে দেবো। এই সাইডটা এই যে এরকম করে উল্টে পাল্টে নেবো। আবারও 5 থেকে 10 মিনিটের মতন আমি ঢেকে দিলাম। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে আমি একবার দেখে নেব। রান্নাটা
রান্নাটা আমার 100% কুক হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি এবার নামিয়ে নেব। এই যে বন্ধুরা, লাইলন টিকা মাছের তেল ঝাল, এই যে দেখতেও যত সুন্দর লাল লাল হয়েছে, খেতেও কিন্তু অতটাই সুন্দর হবে। একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করবে, তোমাদের ভালো লাগবে। ছোট বড় কিন্তু সবাই খাবে না, খুব সুন্দর রান্নাটা হয়। আমি যে প্রসেসে রান্নাটা করেছি, এই যে এই প্রসেসেই তোমরা করো। আমার লাইলন টিকা মাছের রেসিপি যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, লাইলন টিকা মাছের তেল ঝাল যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। তো লাইলন টিকা মাছের যে আমি যে প্রসেসে রান্নাটা করেছি, একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করো, তোমাদের ভালো লাগবে। যারা ইউটিউবে দেখছো তারা সাবস্ক্রাইব করে দেবে, যারা ফেসবুকে দেখছো তারা ফলো করে দেবে, যারা ইনস্টাগ্রামে দেখছো তারা লাইক দিয়ে দেবে।